বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামে ইয়ার মালুন। জি, ঈদগাম দুই প্রকার। একটি হলো ঈদগামে বেলাগুন্না বা তাম, আর একটি হলো ঈদগামে বাগুন্না বা নাকিস। একটি ঈদগামে বেলাগুন্না অথবা তাম, আর একটি হলো ঈদগাম বাগুন্না বা নাকিস। এখানে একটু বুঝে নেন, ঈদগামে বেলাগুন্না বা তাম যেটা বিনা গুন্নাহ জাহির করে পড়তে হবে, আর ঈদগামে নাকিসকে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। ঠিক আছে? ঈদগামে বেলাগুন্নাকে বিনা গুন্নাহ জাহির করে পড়তে হবে, ঈদগামে তামকে বিনা গুন্নাহ জাহির করে পড়তে হবে, আর ঈদগামে নাকিসকে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। জি। হুরুফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। যেটা এক জায়গায় করলে হয় ইয়ার মালুন। ইয়ার মালুন, এটা মুখস্থ রাখলে কি হবে? ছটা অক্ষর মুখস্থ হয়ে যাবে। ইয়ার মালুন এর মধ্যে ছটা অক্ষর সব এসে যাচ্ছে, যেটাকে ইয়ার মালুন বলা হয়। তাহলে হুরুফে ঈদগাম ছয়টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। তাহলে ঈদগামে তাম কাকে বলে প্রথমে পড়ে নেন। ঈদগামে তাম কাকে বলে? ঈদগামে তাম বলে তানবিন বা নুন সাকিনের পরে যদি র আর লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই র এর সাথে বা ওই লামের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণাহ করে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে। বুঝতে পারলেন? তানবিন নুন সাকিনের পরে র বা লাম আসলে ওই তানবিন বা নুন সাকিনকে ওই র বা ওই লামের সাথে মিলিয়ে দিয়ে এক আলিফ, না, বিনা গুণাহ জাহির করে, সরি, বিনা গুণাহ জাহির করে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে। ঠিক আছে, বাকিটা অনুশীলন থেকে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে ইজরাটি মুখস্থ করে নেন। দেখেন, নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে পড়তে হবে। আবার বলেন, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। আকসারুল ভাই পড়েন তো, আকসারুল ভাই ইজরাটি বলেন তো, ইজরাটি বললাম। নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাক তাই নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে নুন পড়তে সাকিনকে র হবে। এর সাথে মিলিয়ে, আর নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জি, ঠিক আছে, এবারে পুরো বানানটা পড়েন, পুরো পড়াটি পড়েন। মিম নুনজের মিন, নুন র যাবার নার, মিন র, মিন জি, নার। এখানে এখানে নুনটা উচ্চারণে আনতে হবে না। মিম র জের মির, র যাবার র, মির র। মিম নুন, মিম নুনজের মিন, জি না, র যাবার, ডাইরেক্ট তাজদিদওয়ালা অক্ষরের সঙ্গে জুড়তে হবে, নুন সাকিন এখানে ধরতে হবে না। মিম আচ্ছা, রজের মির, র যাবার র, মির র। মিম রজের মির, র যাবার র, রটা আবার বায়ের সঙ্গে র জুড়বে, র র বা র র বাজাবার রব। বাজাবার, জি। র বাজাবার রব, বাজের বি, রব্বি কব যাবার কা, মিন রব্বি কা, জি, মাশাআল্লাহ। মির রব্বি কা। জি। মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের ওপরে তাসদিদ, নুন রয়ের ওপরে সাকিনের পরে র এসেছে, আহ, তাই নুন সাকিনকে, জি, নুন সাকিনের পরে র এসেছে, তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে বিনা বিনা গুণনা গুণায় জাহির করে, বিনা গুণনা জাহির করে তা পড়তে হবে। করতে হবে, জি। করতে হবে। রয়ের রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে তাসদিদ আছে। তাসদিদ আছে, তাসদিদের পড়াকে দুবার করতে হয়।
একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার একা একা। বায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ওপরে তাসদিদ আছে, তাসদিদের পড়াকে দুবার করতে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার একা একা। আর কফের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিন র মির মির। রব্বি কা, জি। মির রব্বি কা। জি, মাশাল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। হিকমত আলী ভাই পড়েন এটি, হিকমত আলী ভাইজান। रऊफ रहीम। रऊफ रहीम। रा रा जबर रा। हवा पेश हूँ। राहु। खाद। खाद पेश कुन। ফা রফেশ रऊफुर। ফুর, এখানে একটা একটা পেশ বাদ দিয়ে একটা हारा। পেশ পড়তে হবে। র, ফা রফেশ ফুর। हारा पेश कुन। हायागर ही। मीम दो पेश मुन। रऊफुर रहीमुन। জি। রায়ের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াওলিন হবে, ওয়াওলিন অ শব্দটা মাদ্দা। নরমাল আমাদের। ওয়াও মাদ্দা হবে, ওয়াও মাদ্দাকে এই কালের পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো তানবিন। জি। হায়ের পরে তানবিন। দু পেশ তানবিন এসেছে। দু পেশ তানবিন এসেছে, তানবিনকে নুন সাকিনের আওয়াজে। তানবিনের পরে র এসেছে, তানবিনের পরে রো এসেছে, রোটি হলো। তাই তানবিনকে এই রয়ের সাথে মিলিয়ে তানবিনকে রো এর সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আর ইয়ার সাকিনের আর নিচে জের আছে। রয়ের উপর যাওয়া, ইয়ার যাবারটি সাকিনের হলো হারাকাত। রোর উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। রোর উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। ইয়ার সাকিনের ইয়ার সাকিনের নিচে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দার সমতুল্য। ইয়া মাদ্দার সমতুল্য, ইয়া মাদ্দাকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি না, ইয়া মাদ্দা কার সমতুল্য হবে? আর ইয়াসিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর মিমের উপরে তা- তানবিন আছে, তানবিন মিমের আওয়াজ একই রকম। জি। যেমন। যেমন রাউফুর রাহিমুন। জি। ঠিক আছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মিউট করে নেন ভাইজান। তাহলে রয়ের উদাহরণ হয়ে গেল। এটি পড়বেন আহ সামিরুল ভাই, পড়েন, এসকে সামিরুল ভাইজান, জি হুজুর। যেটি পড়েন। মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লাদুন, হা পেশ হু, মিল্লাদুন হু। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেয়া নিষেধ। নুন সাকিনের পরে লাম এসেছে, তাই নুন সাকিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। জি। লামের ওপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আর দালের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। নুন নুনের ওপরে সাকিন আছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। আর হায়ের ওপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হয়। যেমন আহ মিল্লাদুন, মিল্লাদুনহু। জি। মিল্লাদুনহু, তাজদিদটা ছেড়ে গেছে, লামের উপর তাজদিদ এসেছে। জি হুজুর। লামের ওপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, ডান দিকের অক্ষরের সাথে একবার, একাকিক একবার। জি। যেমন
যেমন মিল্লাদুন। মিল্লাদুনহু। জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। জি। এস এস কে পিন্টু ভাই পড়েন এটি, এস কে পিন্টু ভাইজান। জি হুজুর। জি। হা পেশ হামজা পেশ উ, হামজা ফা কাদু পেশ উফ। আচ্ছা হ্যাঁ, হামজা ফা পেশ উফ, ফা দুজের ফি, উফ ফা লাম ফি। জের ফিল। আচ্ছা, হতো। তাজদিদ আছে না লামের উপর, ফা লাম, তাজদিদ ধরে নিতে হবে। জি হুজুর। ফা লাম জের ফিল, উফ উফ ফিল। ফিল, উফ ফিল। কাফ যাবার কা, লাম জাবার না লা। লাম যাবার লা, লাম যাবার লা, উফ ফিল লা, কাম মিম পেশ কুন, উফ, উফ হি লা উফ ফিল লাকুম। কুম, জি। উফ ফিল লা কুম। জি, ইজরা করেন। হামজার উপরে পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাদের প্রত্যয় টান দিয়ে নিচ্ছে। ফায়ে উপর তানবিন ফাইন উপরে, ফাইন উপরে তানবিন আছে, না তাজদিদ। ফায়ের নিচে জের আছে, তাসদিন তাসবিন আছে, তাসবিনের পরে লাম আছে, লাম ও তাসবিনকে এক করে যে তাজবিন ও তানবিন, আহ তানবিনের পরে লাম এসছে। তানবিনের পরে লাম এসছে। লাম ও তালবিনের, তো লাম ও তানবিনকে তালবিনের লামের সাথে মিলিয়ে হ্যাঁ, লামকে তানবিনকে লামের সাথে মিলিয়ে বিনা গুণায়। না গুণনা জাহির করে পড়তে হবে। জি। ফাইয়ের উপর তানবিন আছে, তানবিনকে দুবার পড়তে হবে, একবার নিজের সাথে একবার ডান দিকের সাথে। লামের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। লামের উপর তানবিন আছে, তানবিনকে দুবার পড়তে হয়, একবার তাসদিদ, নিজের সাথে মিলিয়ে তাসদিদ, একবার ডান ওটা দিকের সাথে। তাসদিদ। হ্যাঁ, তাসদিদ আছে, একবার নিজের সাথে একবার ডান দিকের সাথে। আর কাফের উপর মিমের পেশ। উপর পেশ, লামের কাপের উপর পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। আর মিম সাকিনের উপরে, মিমের উপর মিমের উপর সাকিন সাকিন আছে, আছে। সাকিন, হ্যাঁ মিমের উপর সাকিন আছে, সাকিনকে ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন উফ উফ ফিল লাকুম। ফিল লাম কু, লা কু। জি, উফ ফিল লাকুম। ঠিক আছে, মিউট করে নেন ভাইজান। মেহেদি ভাই এটি পড়েন, মেহেদি আলম। মিম নুন মিম লাম জাবার মিম লাম জের মিল, লাম জাবার লা, মিল্লা বা জাবার বা, মিল্লা বা, নুন জের নিন, মিল্লা বা নিন। মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। লাম, নুন সাকিনের পরে তা- লাম এসেছে তাই এই লামকে নুন সাকিনের সঙ্গে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এন লাম লামের উপর তাসদিদ এসেছে, তাসদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে একবার, একবার নিজে নিজে। এই লামের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। এই বায়ের উপর জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন, নুনের নিচে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন মিল্লা বা, মিল্লা বা তিন, নিন, জি। জি, মিন লাবানিন। মিল্লা বা নিন। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। তাহলে ইয়ার মালুম, ইয়া র লাম ওয়াও নুন, ইয়ার মালুন। এর মধ্যে থেকে র লাম কেটে গেল, বাকি আছে চারটে। ইয়া ওয়াও মিম নুন, ইউমিন। বাকি আছে কি? ইয়া ওয়াও মিম নুন, ইউমিন। চারটে অক্ষর বাকি আছে, ইয়া ওয়াও মিম নুন। তাহলে ঈদগামে ইয়ার মালুমে 6টি অক্ষরের মধ্যে থেকে দুটো কেটে গেল, বাকি আছে চারটি। এখন দেখেন, এই চারটি অক্ষর যখন তানবিন নুন সাকিনের পরে আসবে তখন গুণনা করে পড়তে হবে একে। ঈদগামে নাকিস বলে। তাহলে তানবিন নুন সাকিনের পরে র লাম আসলে বিনা গুণা জাহির করে পড়তে হবে। ও দুটো হয়ে গেল।
এখন যে চারটে আছে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষর যখন তানবিন নুন সাকিনের পরে আসবে তখন এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। জি, এর উদাহরণ এখান থেকে পড়ে নেবেন, ঈদগামে নাকিস। ঠিক আছে, ইয়ার উদাহরণ দেখেন। এখানে ইজরা কি হবে? ইজরা হবে নুন সাকিনের পরে ইউমিন থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। এটাও বলতে পারেন। নুন সাকিনের পরে ইউমিন, ইয়া ওয়াও মিম নুন, এর সমষ্টিগত হলো ইউমিন, শর্টকাট ইউমিন। তো নুন সাকিনের পরে ইউমিন থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে নাকিস বলে। এই ইজরাটি করবেন। বেলাল ভাইজান মিউট করলেন, বেলাল। জি জি। জি, পড়েন এটি। মিন ইয়াজের মাই, ইয়া আনজের আ, মাইয়া, লাম, মিন ইয়ানজের লাম, মাইয়া লাম, মাই, এখানে গুণনা হবে মাই ইয়ামাল। মাইয়া ইয়ামান, জি মাইয়া লাম। মিমের যে জ্বর আছে, জ্বরকে হারাকা থাকা থেকে তাকে টাইম নিছে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সঙ্গে মিলিয়ে তাহলে পরিমাণে গুণনা করে পড়তে হবে। জি। তারপর ইয়ার উপর দিয়েছে, তাসদিওয়ালা অক্ষরকে দুবার পড়তে, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, এবার নিজে নিজে। ইয়ার উপর যাওয়ার আছে যে যাওয়ার তেল হারাকাত, হারাকাত এবং তাদের দিকে টান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন এসেছে, সাকিন অক্ষরকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। নুনের উপর যাওয়ার আছে যাওয়ার তেল হারাকাত, হারাকাত করে তাদের পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নামের উপর সাকিন এসেছে, সাকিন অক্ষরকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন মাইয়া লাম, জি, মাই, মাই ইয়ামাল। মাইয়া লাম। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। শরীফুল ভাই এটি পড়েন, শরীফুল ইসলাম। জি, হুজুর আমি একটু অন্য জায়গায় আছি তো, ঠিক পরে আছে, পড়াচ্ছি। ঠিক আছে, মিউট করে নেন। রবিউল ভাই পড়েন, রবিউল খান। জি। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হাদু। ওয়াও পেশ উ, জিম, জিম ওয়াও, জিম ওয়াও পেশ উজুহুই জু, ইয়াউমা। হাদু পেশ হু, ইয়া, উজু, হুইয়া, ওয়াজ, উজুহুই মাইজিন। ইয়াউমা, হামজাজের ই। হামজাজের ই, জাল দুজের জিন, মাইজিন। ইয়াউমা ইদিন উজুহুই। তা হুজুর, এখানে হায়ের উপরে দু পেশ আছে, এটার উচ্চারণ কি হবে? মানে তারপরে তাসদিদ দিয়া আছে, এটা জি, জিম উজু ওয়াও ইয়ার সাথে হুই। উচ্চারণ করতে হবে। ওখানে মানে একটি পেশ ছেড়ে দিয়ে একটি পেশ ধরতে হবে। উজু হুই, হুন হবে না, হুই। এখানে আচ্ছা। ইয়াটা গুণনা করে ধরে নিতে হবে, তানভিনকে ইয়ার সাথে মিলিয়ে দিতে হবে। উজু হুই। উজু হুইয়া, উজু হুইয়া, মাইজিন। ইয়া ওয়াও যাবার ইয়াও। ইয়া ওয়াও জাবার ইয়াও, মিম জাবার মা, ইয়াউমা, হামজাজের ই, জাল দুজের জিন, উজু হুইয়া, মাইজিন। জি, এইটা করেন। ওয়াও ওপর পেশ আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ দেওয়া বলে, ওয়াও মাদ দেওয়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হা দু পেশ, তানবিনের পরে ইয়া এসেছে,
তাই একে একালি পরিমাণ গুণনা তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি তানবিনের পরিমাণ সাথে তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, গুণনা। একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি ইয়ার উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে যাবা ওই ওয়াও ইয়া সাকিনের সাকিনের ডান ডান দিকে দিকে যাবার যাবার। আছে, ওয়াও ওয়াও সাকিনের ডান দিকে যাবার আছে, ওয়াওলিন হবে, জি ওয়াওলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। মিমের উপরে যাবার আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার নিচে জের আছে, একে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের নিচে দুজে তানবিন আছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি। যেমন উজু হুই। উজু হুই, উজু হুই ইয়াউমা ইজিন। জি উজু হুই ইয়াউমা ইযিন। জি মাশাআল্লাহ, সুন্দর করেছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আব্দুল গাফফার ভাই হাত তুলেছেন, মিউট করলেন, বলেন। হ্যাঁ, বলছিলাম হুজুর, যখন নুন সাকিন হবে তখন নুন বাদ দিয়ে তাজদীদুল অক্ষরের সঙ্গে ডাইরেক্ট মিলিয়ে পড়তে হবে, আর যখন জি তানবিন আসবে হুম। তখন তানবিনের একটা পেস, যে পেস বা ওই জের যাবার হোক, কিছু একটা বাদ দিয়ে একটা ধরে পড়তে হবে। জি জি হ্যাঁ, এটাই বলে পড়া ছিল। জি জি যখন থাকবে নুন যখন নুন সাকিনটা, সাকিন হবে, উচ্চারণ হবে না, ওটার সাথে মিলিয়ে ওর মধ্যে থাকবে। নুন নুনটা উচ্চ- বাদ দিয়ে পরের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে জি হবে, তাজদিদের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাসদিদের সঙ্গে, হ্যাঁ। জি আর যখন তানবিন তানবিন আসবে তখন একটাকে বাদ দিয়ে একটা পড়তে হবে। একটা পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, আব্দুল গাফফার ভাই পড়েন এটি। আব্দুল গাফফার শেখ। জি হুজুর। জি পড়েন এটি। মিম অ মিম অ জাবার মাও, ওয়াও পেশ উ, মাও উ, আইন জের ই, মাও উ ই, দা, দাল জাবার দা, মাও উ ই দা। জি মিমের পর যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত ওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও নুন সাকিনের পরে নুন সাকিনের পরে নুন নুন এসছে, ওয়াও নুন এসেছে। হুরুফে এই ওয়াও এসছে, ওয়াও হুরুফে ঈদগামে নাকিসের একটি, তাই জি ওয়াও নুনকে বাদ দিয়ে ওয়াও এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাই ওয়াও এর নুনকে উপর পেশ ওয়াও আছে, এর সাথে মিলিয়ে নুনকে একালিপ ওয়াও এর গুণনা সাথে করে পড়তে। মিলিয়ে একালিক একালিক গুণনা করে পড়তে হবে। জি ওয়াও এর উপরে পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াইনের নিচে জের আছে, জেরটি হারাকাত, টান দেওয়া নিষেধ, জি তাড়াতাড়ি করতে হবে। দালের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হবে। যেমন। মাও উ ইদা, জি মাউউইদা, মাউউইদা। মাও উ ইদা। জি ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, মারুফ ভাই পড়েন, মারুফ শেখ এটি পড়েন। জি হুজুর। জি পড়েন এটি। হামজাজের ই, লাম খাড়া জবর ল, ই ল, হা ওয়া দু জবর হান, হা ওয়া দু জবর হান, ইলা হান ওয়া আলিফ জবর ওয়া, ইলাহান ওয়া, হাজের হি, ইলাহান ওয়া হি, দাল, দাল দাল আলিফ দু জবর আন, আলিফ ধরতে হবে না, দাল দুজাবার দান। ইলাহু ওয়া
হি ইলা, দান, ইলা, খাড়া যাওয়ার টান দেন, ইলা হাউ ইলা, ইলা ওয়াহিদান। হাও খালিদান। জি, হামজার হামজার নিচে যাওয়ার আছে, জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে সুতরাং পড়তে খাড়া হয়। যাবার কে? সুতরাং খাড়া যাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। উম তারপরে হায়ের তানবিনের ডান দিকে ওয়াও, জি, তানবিনের ওয়াও পরে এসেছে। তানবিনের পরে তানবিনের ইউমিন পরে থেকে। তান তানবিনের পরে ইউমিন থেকে ওয়াও এসেছে, ওয়াও এসেছে। তাই আহ, তাই ইউহিনকে তানবিনকে ওয়াওয়ের একালিক সাথে পরিমাণ মিলিয়ে। তাই তানবিনকে ওয়াওর সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। জি, ওয়াওয়ের ওয়াওয়ের উপরে ওয়াওয়ের উপরে তাজদিদ। তাসদিদ এসেছে, তাসদিদ তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিককার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে। আলিফের ডান দিকে জাবার এসেছে, এটা আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন যেমন ইলাহাও ইলাহা, ওয়াহিদান। ওয়াও হি দা, ওয়াহিদান। ওয়াহিদান, জি, ইলা আলিফ মাদ্দা ওয়াহিদান। ওয়াহিদান, জি, ঠিক আছে। ইলাহা ওয়াহিদান। জি, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। রাজ আলী খান ভাই মিউট করেন, এটি করেন। আইন মিম জে জের আন আম মিম জবর মিম নুন জবর মা আম্মা মিম নুন জাবার মান, আম্মান। মিম নুন জবর মান আম্মান। আই- আইনের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসেছে, সাকিন হলো অক্ষরকে নুন ডান দিকে সাকিনের অক্ষরের পরে সঙ্গে ইউমিন থেকে বা ইদগামে নাকিস থেকে। ও, ইউমিন থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নুন সাকিনের পরে মিম এসেছে, মিম হলো ঈদগামের নাকিস আহ, তাই নুনকে মিমের সাথে মিলিয়ে। নাকিস শব্দের মধ্যে একটি। জি, তাই নুন সাকিনকে মিমের তাই সাথে মিলিয়ে। নুনকে মিমের সঙ্গে মিলিয়ে একালি পরিমাণ গুণা দিয়ে পড়তে জি, একালি পরিমাণ গুণা গুণা দিয়ে পড়তে হয়। জি, মিমের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে আহ, ডান দিকের সঙ্গে একবার মিলিয়ে একবার নিজে নিজে পড়তে হয়। মিমের উপর জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেমন ইমান, আম্মান। যেমন আমান। যে এখানে আরো একটি যেটা করতে পারেন, মিমের উপর তাজদিদ এসছে, গুণনা করা ওয়াজিব, তাই এখানে গুণনা করে পড়তে হবে। জি, ঠিক আছে, মিউট করে নেন। যেমন আম্মান। ঠিক আছে, তাহলে সময় দেখিয়ে দিয়েছে, তাই আপনাদের দিয়ে পড়াতে পারছি না। পড়াটি ভিডিওতে আনার জন্য আমি পড়ে দিচ্ছি বাকি পড়াটা। তারপর আগের লিঙ্কে গিয়ে এর পরের লিঙ্কে আপনাদের পিছনের পড়াগুলো শুনে নেবে ইনশাআল্লাহ। খয়রুম মিন, খ, ইয়া জাবার খয়, র, মিম পেশরুম, খয়রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়া লিন হবে,
ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিন থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিমের উপর তাইদিদ এসেছে, তাইদিদ ওয়ালা অক্ষরে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাসদিদ মিমের উপর আসার কারণে গুণনা করা অজীব, তাই একালি গুণনা করে পড়তে হবে। মিমের উপর তাসদিদ এসে তাইদিদ অক্ষরে দুবার পড়তে, মিমের নিচে জের এসেছে, যেটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন খয়রুম মিন, নুনের উদাহরণ। ফামান নাকাসা, ফা জাবার ফা, মিম নুন জাবার মান, নুন জাবার না। ফামান্না, কাব জাবার কা, ফামান্নাকা, সা জাবার সা, ফামান্নাকাসা। ফায়ের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার এসে যাবারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে ইউমিন থেকে নুন এসেছে, তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনের উপর তাজদিদ এসছে, তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। তাজদিদ নুনের উপরে হওয়ার কারণে গুণনা করা ওয়াজিব, তাই একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর এখানে তিনটি হারাকাত, নুনের উপর যাওয়ার এসছে হারাকাত, কাপের উপর হারাকাত, সায়ের উপর হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ফামান নাকাসা, নূরন নাহাদি, নুন ওয়াও পেশ নু, র নুন জাবার রন, নুন জাবার না, নূরন, নুন হা জাবার না, নূরন না। দাল ইয়া জের দি, নূরন নাহাদি। ওয়াও সাইনের ডান দিকে পেশ এসছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রয়ের উপরে দুজাবার তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিন থেকে নুন এসেছে, তাই তানবিনকে নুনের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। নুনের উপর তাজদিদ এসেছে, তাজদিদ অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর নুনের উপর তাজদিদ এসেছে, গুন্না করা অজীব, তাই এক আলিফ গুন্নাহ করে পড়তে হবে। নুনের উপর যাওয়ার এসে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হায়ের উপর সাকিন আছে, সাকিনাল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন নূরন নাহাদি। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে পড়াটি করে আসবেন। ঈদগামে নাকিস, ঈদগামে তাম ও ঈদগামে নাকিস, তার সাথে থাকছে প্রশ্নমালা। 4টি প্রশ্ন। 1 নম্বর, হুরুফে ঈদগাম কয়টি ও কি কি? হুরুফে ঈদগাম 6টি। ইয়া, র, লাম, ওয়াও, নুন। ইয়ার মালুন, ইয়া র ইয়ার, লাম ওয়াও, মিম, নুন, ইয়ার মালুন। 6টি। জি, 6টি ইয়ার মালুন। শর্টকাটে মুখস্থ করে নেবেন, ইয়ার মালুন হুরুফে ঈদগাম 6টি, ইয়ার মালুম তারপরে 6টি, আস্তে আস্তে ভেঙে নেবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈদগামে তাম ও ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম, ঈদগামে নাকিসের মধ্যে পার্থক্য কি? ঈদগামে তাম, তানবিন বা নুন সাকিনের পরে যদি র অথবা লাম আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে ওই রয়ের সাথে বা লামের সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হয়। একে ঈদগামে তাম বলে, একে ঈদগামে তাম বলে। আর ঈদগামে নাকিস, তানবিন নুন সাকিনের পরে যদি ইউমিন থেকে ইয়া র মিম নুন, ইউমিন থেকে যদি কোনো একটা অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে সেই অক্ষরের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। একে ঈদগামে নাকিস বলে। এটাই পার্থক্য। ঈদগামে তামকে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, ঈদগামে নাকিসকে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। তারপর আছে শব্দটি বানানো ইজরা। খয়রুম মিন, খয় আদার খয়, র মিম পেশ রুম, মিম নুন জের মিন, খয়রুম মিন।
ইয়া সেকেন্ডের ডান দিয়ে যাবার এসেছে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপর তুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিন থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পর্যন্ত গুণাহ করে পড়তে হবে। মিমের নিচে জের আছে যেটি হারাকাত, হারাকাতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজদিদ, তাজদিদের অক্ষর দুয়ার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। আর গুণনা করা অজীব, মিমের উপর তাজদিদ এসেছে, গুণনা করা অজীব, তাই গুণনা করে পড়তে হবে। নুনের উপর সাকিন এসেছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। আর লাস্ট লাস্ট প্রশ্ন হচ্ছে 1 থেকে 18 নম্বর মাখরাজ পর্যন্ত মাখরাজের অনুশীলন করতে হবে, একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত 1 থেকে 18 নম্বর মাখরাজের অনুশীলন করে আসতে হবে, 1 থেকে 18। যেমন এই লিঙ্কটা কেটে গেলে আপনার দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। যেমন 1 নম্বর মাখরাজ হলকের বা কন্ট্রোলের শুরু হতে উচ্চারিত হয় হামজা হা, আর শেষ মাখরাজ হচ্ছে মুখের খালি অংশ থেকে উচ্চারিত হয় হামজা, না আলিফ। মুখের খালি অংশ থেকে উচ্চারণ হয় আলিফ। মানে পুরো মাখরাজটা অনুশীলন করে আসতে হবে। চলেন পরস্পর দেখিয়ে দিচ্ছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাখরাজ অনুশীলন করতে হবে, 18টি মাখরাজ। হলকের বা 1 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালী শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালী মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নোক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জীবের গড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জীবের মাঝখান এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উপরের জীবের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ির গোড়ার দাঁতের সাথে লাগিয়ে উচ্চারিত হয় দদ। 8 নম্বর মাখরাজ জীবের আগার কিনারা এবং সামনের উপরের দুই পাশের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় লাম। 9 নম্বর মাখরাজ জীবের আগা এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় নু।